আলোর প্রতিফলনের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোর প্রতিফলন কাকে বলে? আলো কোনো পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে আসার ঘটনাকে আমরা কি বলবো? আলোর প্রতিফলন। অর্থাৎ এটা একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠে আলো আসলো, পৃষ্ঠটাকে আমি এভাবে আঁকার চেষ্টা করি। আলো আসলো, এই যে তীর চিহ্ন দিলাম, আলো আসলো, আসার পরে যদি আলো এই যে ফিরে গেল, তাহলে এই যে একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠে আমি লিখি পৃষ্ঠ। আলো আসলো, আসার পরে ফিরে গেল, এই ফিরে যাওয়ার এই ঘটনাকেই বলবো আলোর প্রতিফলন। এখন আসো, আলোর প্রতিফলন কত প্রকার? আলোর প্রতিফলন দুই প্রকার, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন আর একটা হচ্ছে কি অনিয়মিত প্রতিফলন। একটা নিয়মিত আর একটা হচ্ছে অনিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কাকে বলে? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, আমি যদি একটা আলোক পৃষ্ঠ দেই, আলোক পৃষ্ঠ দিলাম, দেওয়ার পরে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসলো, আসার পরে প্রতিফলিত হয়ে সেটা আবার কি হবে? সমান্তরাল ভাবে ফিরে যাবে, একে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন। তাহলে কি বলবো? নিয়মিত প্রতিফলন কাকে বলবো? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনে আপতিত হওয়ার পরে, প্রতিফলনের পর সেটা আবার কি থাকে? সমান্তরাল থাকে, তাকে আমরা বলবো আলোর নিয়মিত প্রতিফলন। তাহলে এই চিত্রটা কিসের? আলোর নিয়মিত প্রতিফলনের। এখন আসো হচ্ছে অনিয়মিত প্রতিফলন। অনিয়মিত প্রতিফলন কি? আবার একটা পৃষ্ঠ দিলাম, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি দিব, প্রতিফলনের পর এর যাবে একদিকে, আরেকটা যাবে আরেকদিকে, যাবে আরেকদিকে, অর্থাৎ এই পৃষ্ঠটাও হবে আবার অমসৃণ। তাহলে একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি আসবে, আসার পর প্রতিফলনের পর তার সমান্তরাল থাকবে না, একে আমরা বলবো অনিয়মিত প্রতিফলন। তারপরে দেখো, কোনো বস্তুতে যদি আলো পড়ে তখন সেই বস্তুতে তিনটা ঘটনা ঘটে। কোনো বস্তুতে আলো পড়লে কয়টা ঘটনা ঘটবে? তিনটা ঘটনা ঘটবে। মানে যে কোনো একটা বস্তু, এটা একটা বস্তু হলে এই বস্তুতে আলো পড়লে তিনটা ঘটনা ঘটবে। অর্থাৎ আমি যে খাতায় পড়াচ্ছি, এই খাতাতেও যখন আলো পড়তেছে তখন তিনটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে আলোর প্রতিফলন, যেটা তোমরা শিখলা। একটা হচ্ছে আলোর শোষণ, অর্থাৎ ওই বস্তুটা গরম হয়ে যাবে। যদি কালো বস্তু হয় তাহলে আরো বেশি গরম হবে, সাদা বস্তু হলে কম গরম হবে, মানে বস্তুটা আলো কিছু শোষণ করে নেবে, সেটাই হচ্ছে আলোর শোষণ। আর প্রতিসরণ হচ্ছে ওই বস্তুটা ভেদ করে আলো চলে যাবে। ওই বস্তুটা ভেদ করে কি করবে? আলো চলে যাবে। এই বস্তু যেমন, যদি এই বস্তুটা হয়, বস্তুটা ভেদ করে আলো চলে যাবে, তখন আমরা বলবো আলোর প্রতিসরণ। প্রতিসরণটা আসলে তোমরা আরো ডিটেইলস শিখবা পরবর্তী অধ্যায়ে। তাহলে এতটুকু আশা করা যাচ্ছে তোমরা বুঝতে পারতেছো। তোমার পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।